ময়না, এই যে লিবি, এই নে, এইটা লিয়ে খেল, লি, কাঁদিস না। ওরে সাজি তাবু চল শিগগিরি, ট্রাক্টর আসছে দেখবি চল, মস্ত বড় গাড়ি আসছে। কতি আসছে মা, কতি? হইছে, আমাদের আলানগের জমিতে ট্রাক্টর নামিছে, মাটি কোপাচ্ছে, হুড় হুড় করে শব্দ হচ্ছে। মা, ময়নাও যাবি? ওকেও লিবা? হ্যাঁ রে সোনা, কোলেত লেবো তো, চল চল, দেরি করলে ট্রাক্টর চলে যাবে কিন্তু। মা ময়নাকে কোলে তুলে নেন। সাজিদ মায়ের শাড়ির আঁচল টেনে ধরে বায়না ধরে। মা, আমাকে কোলেত লাও। ময়নাকে লিসো তো আমাকে লাও। আরে তুই না বড় হইছিস বাপ, এখন কি আর এইটুকুন বাচ্চার মতো কোলত ওঠন যায়? তুই তো হাঁটি হাঁটি পারিস। না, কোলেত লেবা লও, লও, নাইলে মুই যাব না। আয় রে মোর পাগলা বিটা আয়, দুই কোলত দুই মানিক লিয়েই যাবো আজ, আয় মোর কোলতায়। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। আব্বা ওই দেখ ট্রাক্টর দিয়া কেমনে চাষ হতিছে, দেখছিস? হ মা, মেলা বড় ট্রাক্টর। কতটি শালিক পাখি চারপাশে উড়িতেছে। মা, আমার একটা ধইরা দেবা? দিমু বাপ, অহন কোল থেকে নাম তো বাপ, কোমরটা ব্যথা হইয়া গেছে। নামলে পরে আবার কোলে নেবা তো মা? হরে সোনা আবার নিমু। সাগর নদী ঝর্ণা ধারা, আয় বাবা হাইটে হাইটে আয়, সাবধানে আহিস কিন্তু। সাগর নদী। ওরে ময়না রে, কান্দিস না বাপ, ওই দেখ ট্রাক্টর দেহি। ছোট্ট কোলের বাচ্চাটাকে সামলাতে গিয়ে মা কিছুক্ষণের জন্য সাজিদের কথা ভুলে যায়। এদিকে সাজিদ গর্তে পড়ে যায়, আর গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকতে থাকে। মা, ও মা, মাগো। কই গেলি সাজিদ? ও আব্বা, ও মোর মানিক, কই পইরা গেলি রে? কেমনে পইরা গেলি রে বাপ? হায় আল্লাহ গো, কেউ আহেন, মোর পোলারে বাঁচান, কে আসো গো, মোর কলিজাটারে বাঁচান। ওরে, ওইটা কি হইছে? সাজিদের মা অঙ্করি কান্দে কেনে? হয়তো অঙ্কুরা চিল্লাইছে কেনে, সেলাটার কিছু হইলো নাকি আবার? চল তো দেহি আসি, কি হইল? অহন তো জমি ট্রাক্টর নামবি, অহন যদি উঠতে চান, ট্রাক্টরটা যদি চলি যায়, কামটা তো আর হবি না। আরে ধুইয়া দে তোর ডাক্তার। একটা মানুষ ওই রকম করিয়া চিল্লাইতেছে, আর তুই আসিস ডাক্তার লিয়ে? চল আগে দেখে আসি কি বিপদ হইল। আইসা চলো। ও ভাবি, কি হইল? এমন করিয়া কানতেছেন কেনে? ভাই রে, মোর সেলা সাজিদ এই গর্তের মধ্যে পড়ে গেছে ভাই, মোর কলিজাটা তুলি গেল। কন কি? হায় আল্লাহ, সরেন তো, সরেন দেহি। ওই বাপ সাজিদ, কথা ক বাপ, শুনতে পাচ্ছিস? একটু আগে মামা করে ডাকিল ভাই, এখন আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কথা কচ্ছে না মোর বাপটা। কেমনে পড়লো গো ভাবি? আর এত বড় গর্ত আপনি দেখবেন না? দুইটাকে এই কলত নিছিল বোন, কোমরটা মেলা বিশ্বাস ছিল, তাই ওরে নামাই দিছি। মুই আগে আগে হাঁটছিনু, হোজে কখন পিছন থাকি এর মধ্যে পড়ে গেছে, মুই টের পাইনি গো। আহারে। এখন কান দিয়ে আর কি হবে? কান্দা থামান, মানুষজন ডাকেন। আরে এখনই তোলা লাগবো, নাইলে তো নিচে তলি যাবে, দম আটকে যাবে তো বাচ্চার। মুই লোক ডাকি আনছি, কে কতি আসো রে, শিগগিরি আসো, সাজিদ গত্তত পড়ি গেছি, ও ভাইজানরা দৌড়ি আসো। গ্রামের সাধারণ মানুষ অনেক চেষ্টা করেও সাজিদকে বের করতে না পেরে শেষে ফায়ার সার্ভিসকে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কোথায় পড়েছে বাচ্চাটা? ঠিক কোন জায়গায়? ওই যে উইটে, ওই গর্তের মধ্যে মোর সাজিদ পড়ে গেছে গো, বের করেন মোর সেলাক। এই চলো চলো, সবাই রেডি হও, সবকিছু তৈরি করো, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে খনন কাজ শুরু করে দাও, আর দ্রুত কিছু অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসো, পাইপ দিয়ে নিচে অক্সিজেন পাঠাতে হবে। এই জায়গাটা সবাই ফাঁকা করে দেন,
আশেপাশে কেউ ভিড় করবেন না, আমাদের কাজ করতে দিন, জায়গাটা দ্রুত ফাঁকা করেন। করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। শিশু সাজিদকে বাঁচাতে সময়ের সাথে পাল্লা দিয়ে লড়ছেন উদ্ধারকর্মীরা। বিশালাকার এক্সকাভেটর দিয়ে খনন কাজ শুরু করা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হয়ে গেলাম তানোর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনও শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা কথা বলবো সাজিদের মায়ের সাথে। আপনার ছেলে সাজিদ ঠিক কিভাবে এখানে আসলো? জমিতে ট্রাক্টর নামিছে, ওটা দেখবার জন্যই তো লিয়ে আসছিনু। সেলাটা মোর কোলত সরবার জন্য কত বায়না করলি, মুই বড় হইছিস বলি কোল থাকি নামাই দিলুম। আহারে কেন যে ওরে লিয়ে আসতে গেলুম, মুই যদি জানতুম এমন হবি তবে কি আর আসতুম। আপনারা দেখতে পাচ্ছেন সাজিদের মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। গ্রামবাসী সবাই এক হয়ে সাজিদের জন্য দোয়া করছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই সাজিদকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো। তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে। অবশেষে দীর্ঘ 32 ঘন্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটে। উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে সাজিদকে সেই গভীর গর্ত থেকে বের করে আনেন। দ্রুত তাকে উদ্ধারকারী গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সাজিদ আর দুনিয়ার মুখ দেখল না। ওরে মোর সোনা বাপ, কেন মুখ সারি চলে গেলি রে? আমাক দুনিয়াত রাখি আল্লাহ কেন তোকে তুলে নিল? মোর সেলাক কেন নিলে আল্লাহ? সাজিদ আর আমাদের মাঝে নেই। এই ফুটফুটে শিশুটি আজ থেকে কবরের অন্ধকার মাটিতে চিরতরে শুয়ে থাকবে। সাজিদ মায়ের কোলে ওঠার জন্য কত বাহানা করেছিল। মা প্রথমে নিতে চায়নি। সেই মা কি আর জানতেন একটু আগে ওই কোলে ওঠাই ছিল সাজিদের জীবনের শেষ কোলে ওঠা। সাজিদ হয়তো জানতো না সে আর কখনোই তার প্রিয় মায়ের কোলে ফিরতে পারবে না। সাজিদ চলে গেছে ঠিকই, কিন্তু কাঁদিয়ে গেল পুরো বাংলাদেশকে। আপনাদের সন্তানদের সাবধানে রাখবেন, একটু অসাবধানতা যেন কোনো মায়ের বুক খালি না করে। আমরা আর কোনো সাজিদকে এইভাবে অকালে হারাতে চাই না। নিউজ রিপোর্ট, ইসলামিক কার্টুন টিভি। তোমাদের জন্য একটা কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে রুবিনা, বিলকিস, ফাতেমা, মল্লিকা এবং আরো অনেকে। আজকের কুইজ হলো, শিশু সাজিদের জেলার নাম কি? ক ঢাকা, খ রাজশাহী, গ রংপুর, ঘ কক্সবাজার। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। বাচ্চারা, তোমরা এখন প্রায় 10 বছরের মতো হয়ে গেছো। ইসলাম অনুযায়ী 7 বছর বয়স থেকে নামাজ শেখা শুরু করতে হয়, আর 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে যায়। তাহলে কি এখন থেকে আমাদের নামাজ পড়তে হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আর নিয়মিত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কেউ না পড়ে তাহলে কি হবে হুজুর? নামাজ না পড়া মানে আল্লাহর আদেশ অমান্য করা। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, তাই তোমাদের এখন থেকে নিয়মিত নামাজ পড়তে হবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। আসসালামু আলাইকুম আম্মি। খুশবু প্রতিদিন। ওয়ালাইকুম আসসালাম। এসে গেছো তুমি? হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিয়ে দিচ্ছি। আমি এখনই যাচ্ছি। আমি আজকে তাড়াতাড়ি পড়াশোনা করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কেন বাবা, তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়বে? কালকে খুব সকালে মাদ্রাসায় যেতে হবে নাকি? না আম্মি, রোজ যে সময় মাদ্রাসায় যাই সেই সময়ই যেতে হবে। তাহলে কাল এত সকালে কেন উঠবে? আম্মি, হুজুর বলেছেন আমাদের নামাজ ফরজ হয়ে গেছে, কারণ আমাদের 10 বছর পার হয়ে গেছে। তাই আমি সকালে উঠে নামাজ পড়ব। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর। তুমি বাবাকে বলে রেখো যাতে ফজরের সময় আমাকে ডেকে দেয় আর আমাকে নিয়ে মসজিদে যায়। ইনশাআল্লাহ, তোমার বাবা আসুক,
আমি তোমার বাবাকে বলে দেব। ঠিক আছে আম্মি। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমাকে খাবার দিচ্ছি। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যাই নামাজি শান্তি পরের দিন ফজরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে ডেকে দেয় এবং অজু করে তারা বাড়ি থেকে মসজিদে চলে আসে। উফ বাবা, কত ভোরে মানুষ নামাজ পড়তে আসছে। এটাই তো আল্লাহর পরীক্ষা। এত ভোরে অনেকে ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহর জন্য মুমিনরা নামাজ পড়তে আসে। চলো মসজিদের ভেতরে ঢুকি। ঠিক আছে বাবা, চলো। মসজিদে ঢোকার সময় আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়া না পড়েই ঢুকতে থাকে। আব্দুল্লাহ, তুমি কি মসজিদে ঢোকার দোয়া পড়লে? না তো বাবা, আমি তো এটা জানি না। ঠিক আছে, তোমায় শিখিয়ে দিচ্ছি। মসজিদে ঢোকার ও বের হওয়ার দোয়া আছে। এই দোয়াগুলো পড়েই ঢুকতে হয় এবং বের হতে হয়। দোয়াটা আমায় শিখিয়ে দাও বাবা। মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতালি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটি পড়তে হয়। তুমি মনে মনে এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে বাবা। আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়াটি পড়েনি রব্বিয়াল আযীম এবং মসজিদে ঢুকে তারা নামাজ শুরু করে। উফ, এই মশাটা খুব জ্বালাচ্ছে। সর সর, মশাটাকে মারতে হবে। বজ্জাত মশা কোথাকার। নামাজে বসে কখনো আব্দুল্লাহ গা চুলকায়, কখনো বা উচ্চস্বরে কথা বলে। আব্দুল্লাহর বাবা এসব খেয়াল করে। নামাজ শেষ করে তার বাবা তাকে বলে, আব্দুল্লাহ, তুমি নামাজের সময় এত কথা বলছিলে কেন? আমার গায়ে একটা মশা বসেছিল বাবা, আর পাশের লোকটা আমাকে ঠেলছিল। শোনো বাবা, নামাজে বসলে কখনো অন্যমনস্ক হওয়া যায় না। গায়ে মশা বসলে কি মারবো না? নামাজ শেষ করে পরে মারতে পারো। কয়েক রাকাত নামাজ পড়তে বেশি সময় তো লাগে না। কিন্তু কথা বলা যাবে না কেন? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। তুমি যখন নামাজ পড়ো তুমি আল্লাহর সাথে কথা বলছো। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে অন্য কথা বলা কি বেয়াদবি নয়? ওহো, আমি তো এটা ভেবে দেখিনি। আর তাছাড়াও তুমি যদি নামাজ নাও পড়ে থাকো, তোমার পাশে যদি কেউ নামাজ পড়ে, তাহলেও সেখানে উচ্চস্বরে কথা বলা নিষেধ, কারণ সে তখন আল্লাহর সাথে কথা বলছে। কেউ নামাজ পড়ছে, এই সময় পাশে যদি কেউ কুরআন পড়ে থাকে, তাহলেও তাকে আস্তে পাঠ করতে হবে, যাতে নামাজের ব্যক্তির সমস্যা না হয়। বুঝেছো? হ্যাঁ বাবা, বুঝেছি। বাবা, আমরা তো বের হচ্ছি, এখন আমাকে মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা বলে দাও। ও হ্যাঁ, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা পড়বে। সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আচ্ছা বাবা, মসজিদে ঢুকতে গেলে আর কি কি নিয়ম মানতে হয়? দেখো, কিছু ছোট্ট ছোট্ট নিয়ম আছে, সেগুলো আমরা ভুল করি। কি ভুল বাবা? এই ধরো, আমরা অনেক সময় পেঁয়াজ, রসুন বা দুর্গন্ধযুক্ত খাবার খাই এবং এভাবে মসজিদে চলে আসি, কিন্তু এটা করা যাবে না। আমাদের খাবারে তো পেঁয়াজ রসুন থাকেই, আর তাছাড়াও কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে ফেলে, তাহলে মসজিদে আসতে গেলে তাকে কি করতে হবে? তাহলে সে ভালো করে মিসওয়াক করবে, ভালো করে দাঁত ব্রাশ করে মসজিদে আসবে। এভাবেই পুরো রাস্তা আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে বোঝাতে থাকে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমার স্যারের ফোন এসেছিল, আমাকে এক্ষুনি শহরের বাইরে যেতে হবে। তুমি হুট করে চলে যাচ্ছ, তোমার সঙ্গে খোঁজ খবর নেব কিভাবে? আরে চিন্তা করো না, তোমাদের জন্য এই ফোনটা নিয়ে এসেছি, এখন আমাকে ফোন করে খোঁজ খবর নিতে পারবে। নতুন ফোন? কি মজা! এই ফোনে গেম আছে বাবা? হ্যাঁ, এখানে গেম আছে, কিন্তু খুব বেশি গেম খেলো না, আগে পড়াশোনা, ঠিক আছে? ঠিক আছে বাবা। কর নিজ পরিচয় আঁকড়ে ধর হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আযীম আব্দুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাও। মা, আমি একটু গেম খেলছি। গেম পরে, আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। ঠিক আছে মা, যাচ্ছি। এক কাজ করি, ফোনটা পকেটে করে নিয়ে যাই,
নামাজ শেষ হলে গেম খেলতে খেলতে আসবো। আব্দুল্লাহ পকেটে ফোন নিয়েই মসজিদে চলে যায়। মসজিদে নামাজ পড়ার কিছু সময়ের মধ্যেই ফোন বেজে ওঠে। এতে অনেকের নামাজের সমস্যা হতে থাকে। এই ছেলে, তুমি কে বলো তো? কেন, আমি কি করেছি? আরে, এটা তো রহমত ভাইয়ের ছেলে। 1 সপ্তাহ হলো মসজিদে নামাজ পড়তে আসে। তুমি এত বেয়াদব কেন বলো তো? তোমার বাবা তো বেশ ভদ্র মানুষ। আমি আপনাদের সাথে কি বেয়াদবি করলাম? আমাকে কেন বেয়াদব বলছেন? আমি তো নামাজ পড়তে এসেছি। নামাজ পড়তে এসেছো? তাহলে তুমি ফোন নিয়ে এসেছো কেন? এটা কি ফোন আনার জায়গা? আমার বাসায় ফোন ছিল, পকেটে করে নিয়ে এসেছি। এতে কি এমন হয়েছে? ফোন এনেছো ঠিক আছে, ফোন কি সাইলেন্ট করে রাখতে পারোনি? তোমার জন্য কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। আমি কি জানতাম ফোনটা বেজে উঠবে? এই ছেলে, মুখে মুখে তর্ক করা হচ্ছে? বড়দের মুখে মুখে এত কথা বলো? তোমার বাবা আসুক, তোমার বাবাকে নালিশ করব। মসজিদে এসে বেয়াদবি করো। দূর থেকে সবকিছু ইমাম সাহেব দেখছিলেন। আব্দুল্লাহকে যখন অনেক বেশি বকা দেওয়া হচ্ছিল, তখন তিনি সেখানে আসেন। কি ব্যাপার, তোমরা এত রেগে আছো কেন? আরে দেখুন না ইমাম সাহেব, এই বজ্জাত ছেলেটা মসজিদে ফোন নিয়ে এসেছে। ফোন এনেছে ভালো কথা, ফোনটা সাইলেন্টও করেনি। ওর ফোনের আওয়াজে কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। তোমরা কি ফোন নিয়ে আসো না? অনেকেই তো আছে ফোন নিয়ে আসে। আমরা বড় মানুষ নিয়ে আসি, ও ছোট মানুষ নিয়ে আসবে? আর ও এনেছে যেহেতু, ফোনটা কি সাইলেন্ট করে রাখা যায় না? এই জন্য তুমি এই ছেলেটাকে বকছো? তো বকবো না। দেখো, তুমি যে আজকে বকছো, কাল দেখবে সে আর মসজিদে আসতেই চাইবে না। কেন আসবে না? কেন আসবে না বলো তো? কারণ তোমরা মসজিদটাকে ওর কাছে ভয়ের জায়গা বানিয়ে দিয়েছো। ও ভাববে এখানে এলেই তো বড়দের বকা খেতে হবে, এজন্য আর মসজিদে আসতে চাইবে না। কিন্তু আমাদের উচিত বাচ্চাদের মসজিদে আসার জন্য উৎসাহিত করা। এভাবে যদি সবাই অনুৎসাহিত হয়ে পড়ে, তাহলে আমরা নামাজই পাবো কোথায়? জানিস আয়েশা, কালকে আব্দুল্লাহ একটা সুন্দর কলম নিয়ে এসেছিল। এত সুন্দর দেখতে কলমটা। তুই তো আসল খবর জানিসই না। কিসের আসল খবর? ওই কলমটাও ধার করে এনেছে, আর এনে সবাইকে বলছে ওটা নাকি ওর। তুই কিভাবে জানিস? আমি অনেক কিছুই জানি। আব্দুল্লাহর মতো এত গরিব একটা ছেলে এত সুন্দর কলম আনতে পারে নাকি? আমি তো ভেবেছিলাম ওটা ওর কলম। তুই জানিস ওর মা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যায়। তাই নাকি? আমি তো এসব জানতাম না। ওর মা তো আমাদের বাসায় কাজ করতে এসেছিল। তোকে তো এসব বলাই হয়নি। কিন্তু ওকে দেখে তো মনে হয় না ওর মা মানুষের বাসায় কাজ করে। মনে হবে কি করে? গরিব মানুষের ফুটানি বেশি, জানিস না? তাই ওকে দেখে মনেই হয় না ও গরিব। কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু ভালো ছেলে, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওসব ভালো না ছাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এসব নিয়ে আমাদের কথা বলতে হবে না। তোর গায়ের জামাটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? এটা আমার ছোট ফুপুর জামা, আমাকে দিয়েছেন। কাউকে বলিস না কিন্তু। আরে না না, কাউকে বলবো না। চল এখন তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল চল। গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। নতুন স্যারটা খুব বকাঝকা করে, নিজেকে যে কি ভাবেন উনি। উনি আমাদের পড়াশোনা করান, প্রয়োজনে বকতেই পারেন। তাই বলে সব সময় বকবে? পড়াশোনা করান তো কি হয়েছে, ভালো করে তো পড়াতেও পারেন না। হ্যাঁ, তুমি না বুঝলে তার কাছে আবার বুঝে নেবে। উনি বুঝিয়ে দিলে তো বুঝবো, উনি তো ভালো করে বোঝাতেই পারেন না। তুমি কি কখনো বুঝিয়ে চেয়েছো? তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে হবে না। আমি জানি ওই স্যার কেমন, তাই বুঝে নিতে চাই না। কেমন উনি? উনি পড়াশোনাই পারেন না, তাই ক্লাসে সবাইকে বকাঝকা করে চুপ করিয়ে রাখেন। বড়দের নামে এভাবে বলতে হয় না। উনি পড়াশোনা করে এখানে এসেছেন। তোমার সাথে এত কথা বলে লাভ নেই। এই ফাতেমা, এদিকে শোনো।
কি হয়েছে? জানিস আজকে আমেনা আপাদের বাড়িতে কি হয়েছে? না তো, কি হয়েছে? ওকে পাত্র দেখতে এসেছিল, কালো বলে আর ওকে বিয়ে করলো না। সে কি? এটা আবার কখন ঘটলো? সব খবর রাখি আমি। ওরা ওদের টাকা পয়সার খুব অহংকার করত। একদম ঠিক হয়েছে। তোমরা এসব কি বলছো? মানুষকে নিয়ে কেন গীবত করছো? আমি কি করব না করব তাতে তোমার কি? গীবত করো না, মানুষের গীবত করা ভালো নয়। এই তুমি যাও তো এখান থেকে। চল ফাতেমা, আমরা অন্যদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে এই কানিজ, এদিকে শোন। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? কোথায় গেছিলি তুই? আমি একটু ফাতেমাদের বাসায় গেছিলাম। ওদের বাসায় কেন গেছিলি? সেদিন আয়েশা যে সুন্দর জামাটা পরে গেছিল, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমি আজকে একটু দাওয়াতে যাব, তো তাই ভাবলাম জামাটা একটু নিয়ে আসি। ও তোকে জামা দিতে পেরেছে? না, ও বলল ওই জামাটা নাকি কে নিয়ে গেছে। হ্যাঁ, সব ওর মিথ্যে কথা। ওই জামাটা তো ওরই না, ও তোকে দেবে কিভাবে? তাহলে ওটা কার জামা পরে এসেছিল? ওটা হলো ওর ছোট ফুপুর পুরনো জামা। ওই জামা ওকে পরতে দিয়েছিল, হয়তো আবার নিয়ে নিয়েছে। আর তোকে বললো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আমাকে বললেই হতো ওটা ওর জামা না, শুধু শুধু মিথ্যে কথা বললো। ফাতেমা এমন মিথ্যেবাদী তা তো জানতাম না। ও আরো অনেক বেশি মিথ্যা কথা বলে। তুই তো কিছু জানিসই না, আমি সব জানি। হ্যাঁ রে, তুই না বললে আমি জানতামই না ও এমন। চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে যাবি কি? আয় আমার বাসায় আয়। না না, তোর বাসায় আর যাব না, আমাকে আবার জামা খুঁজতে হবে। না, তোকে জামা খুঁজতে হবে না। আমার অনেক সুন্দর সুন্দর জামা আছে, সেগুলোর মধ্যে একটা পরে নিস। আমার সব জামা অনেক দামি, বুঝলি? কেউ আমাকে দেয়নি। তুই আমাকে জামা দিবি? হ্যাঁ, দেব না কেন? ঘরে আয়। তুই অনেক ভালো রে। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কি রে কানিজ, কালকে দাওয়াতে গিয়েছিলি? যাব না তো কি, তোর জামা দিসনি বলে কি আমি যেতে পারবো না? এভাবে বলছিস কেন? জামাটা আমার কাছে থাকলে তোকে দিতাম। চুপ কর, ওটা তো তোর জামা ছিল না, ওটা তোর ছোট ফুপুর জামা ছিল। তুই নিজের বলে চালিয়ে দিয়েছিস। মানে কি বলছিস এসব? আমি সব জানি, ওটা তোর ছোট ফুপুর জামা। তোকে এসব কে বলেছে? আমাকে আয়েশা সব বলেছে। কি? আয়েশা এসব বলেছে? কিন্তু আয়েশা তো আমাকে বলেছিল কাউকে বলবে না। সত্য আর কতদিনই বা চাপা থাকে? তুই সত্যি বলছিস তো? আয়েশাই বলেছে? হ্যাঁ, আয়েশাই বলেছে। বিশ্বাস না হলে আমার সাথে চল, আয়েশার কাছে তোকে নিয়ে যাই। হাতে ঠিক আছে, চল। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে আয়েশা, তোর নামে এসব কি শুনছি? কি শুনছিস? তুই নাকি বলেছিস ওই জামাটা আমার ছোট ফুপুর, আমার নয়। দেখো না, আয়েশা ওর স্বীকারই করছে না যে এটা ওর জামা ছিল না। মিথ্যে বলার পরও কি গর্ব করছে। তুই চুপ কর কানিজ, আমি আয়েশাকে জিজ্ঞেস করেছি। ওটা তো তোর জামা নয়, তুই তো বলেছিস ওটা তোর ছোট ফুপুর জামা। তুই তো আমাকে বলেছিলি কাউকে বলবি না, তাহলে কেন বলেছিস? কথার প্রসঙ্গে এসে গিয়েছে তাই বলে ফেলেছি। এটা নিয়ে তো রাগারাগির কি আছে? এই ফাতেমা, একে তো তুই আমাকে জামা দিসনি, তার উপর আয়েশার সঙ্গে এমন করছিস কেন? আয়েশা আমাকে ওর দামি জামাটা না দিলে আমি তো দাওয়াতে যেতেই পারতাম না। কি? আয়েশার আবার দামি জামা? হ্যাঁ, নীল রঙের একটা দামি জামা তো আমাকে দিল, বললো ওটা নাকি বড় একটা সুপার মার্কেট থেকে কিনেছে। আয়েশার কোনো সুপার মার্কেট থেকে কোনো জামা কেনা নয়, সব ওর বাবা ফুটপাত থেকে এনে দেয়। মানে ফুটপাতের জামা দিয়েছিল আমাকে? হ্যাঁ, আর ওর বাবা শহরে দিনমজুরের কাজ করে। এই ফাতেমা, তুই চুপ কর, কি বলছিস এসব? যা সত্য তাই বলছি। মানুষের গোপন কথা বললে কেমন লাগে তুইও এখন বোঝ।
ছি আয়েশা, তুই তো দেখি আরো অনেক বড় মিথ্যেবাদী। কত বড় বড় কথা বলতি, আর আমাকে কিনা ফুটপাতের জামা পরিয়েছিস। তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না। আমিও ওর মতো একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চল। মুহূর্তের মধ্যেই আয়েশার অনেক গোপন কথাই ফাতেমা সবাইকে বলে দেয়। এতে করে সবাই আয়েশার ওপর হাসাহাসি করতে থাকে, আর এসব দেখে আয়েশা কান্না করে ফেলে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া আয়েশা, তুমি এভাবে কাঁদছো কেন? সবাই আমার নামে যাতা বলছে, আমার বাবাকে নিয়েও অনেক কথা বলছে। এগুলো শুনে আমার কান্না পাচ্ছে। ওরা তোমার বাবাকে নিয়ে কি বলছে? তুমি কি কিছুই শোনোনি? ফাতেমা তো সবাইকে বলে বেড়াচ্ছে। তোমাকে কিছু বলেনি? আমি কারো গীবত শুনি না। গীবত বলা আর শোনা দুটি সমান অপরাধ। হ্যাঁ, গীবত বলা অনেক বড় অপরাধ। আমি আজ বুঝতে পেরেছি। আমি সবার গীবত করে বেড়াতাম, এটা করতে আমার ভালোই লাগতো। কিন্তু আজ যখন আমার গীবত করছে ওরা, তখন বুঝতে পারলাম এটা কত কষ্টের। হ্যাঁ, ঠিক বলেছ। আর গীবত করা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। গীবত একটি কবিরা গুনাহ। গীবত মৃত মানুষের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা শুনে ভালো লাগলো। আর কখনো গীবত করো না। তুমি ঠিক বলেছ। লোকের মুখে নিজের কথা গীবত শুনলে অনেক খারাপ লাগে। আমি বুঝেছি এটা কতটা খারাপ। তবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো কারো গীবত করব না।